ঝাঁকে ঝাঁকে মৌমাছি চাক বেঁধে আছে জলের ট্যাঙ্কে। এর মাত্র 20 মিটারের মধ্যে কমলপুর গভর্নমেন্ট ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়, 30 মিটারের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালত এবং সরকারি টুরিস্ট লজ, 70 মিটারের মধ্যে আনন্দ মার্গ বিদ্যালয়, 200 মিটারের মধ্যে কমলপুর মডেল এসবি স্কুল, ছাত্র সংখ্যা প্রায় 425 জন। রয়েছে পিএম শ্রীকৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়, ছাত্রী সংখ্যা 1000-এর অধিক। এছাড়া রয়েছে ঘনবসতি। আর এসব কিছুর জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক। আর এর একমাত্র কারণ হচ্ছে ট্যাঙ্কে কমপক্ষে 15 থেকে 20টি মৌমাছির বিশাল চাক। জানা যায়, কিছুক্ষণ আগে কমলপুর সরকারি কলেজে মৌমাছির একটি চাকে বাজ পাখির হানায় আহত হয়েছিল প্রায় 30 জন ছাত্র শিক্ষক। আর এখানে 15-20টি বিশাল চাক বেঁধেছে। জলের ট্যাঙ্কের শীতলতা এবং উষ্ণতাকে কাজে লাগিয়ে দিব্যি আবাস তৈরি করেছে মৌমাছিরা। মাঝে মধ্যেই স্থানীয় মানুষজন এই মৌমাছির আক্রমণ সহ্য করেন, কিন্তু যদি আবার বাজ পাখি বা চিলের মতো শিকারী পাখি হামলা করে তাহলে কি হবে? এ বিষয়ে কমলপুর গভর্নমেন্ট ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ভৌমিক জানায়, গত 1 বছর আগে কয়েকটি হাতে গোনা মৌমাছি চাক ছিল। বর্তমানে অজস্র মৌমাছির চাক বেঁধেছে সেখানে, যার ফলে ঝুঁকি বাড়ছে এলাকায়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ভূমিকা গ্রহণ করেননি তারা। যদি কোনো বাজ পাখি এই মৌমাছির চাকের মধ্যে আক্রমণ করতে আসে, তাহলে মৌমাছি আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা এবং এলাকায় কোচিং কাঁচাদের একটি স্কুল রয়েছে, পাশাপাশি গোটা এলাকা ঘনবসতি সম্পূর্ণ। এবং তিনি আরো জানিয়েছেন, যদি মৌমাছি ঝাঁক বেঁধে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে তাহলে তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারবেন না বলেও জানান তিনি। তাই এ বিষয়ে পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে তিনি জানিয়েছেন। আসলে আমাদের এটা বাউন্ডারি আমাদের স্কুল প্রিমিসের মধ্যেই পড়ে, যদিও বিল্ডিং থেকে একটু দূরে, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যে আমরা দেখছি গত প্রায় 1 বছর ধরে এখানে প্রথমে মৌমাছির চাক বেশি ছিল না, 4-5টা ছিল, এখন হয়তো 10-12টা বা আরো বেশি হতে পারে। তো আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি একবার, কিন্তু এখনো কোনো রিপ্লাই আমরা পাইনি। তো আমরা দেখছি যে শুধুমাত্র আমাদের এখানে স্টুডেন্ট না, আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে, আনন্দমার্গ স্কুল বা টাউন এসবি স্কুল বা কেসি গার্লস স্কুল আছে, এখানে টুরিস্ট লজ আছে একটা, পাশাপাশি এখানে আশেপাশে বাড়ি ঘর অনেক আছে। যদি কখনো বা কোনো সময় এখানে এরকম হয় যে বাজ পাখি বা কাক বা অন্য যে কোনো ভাবে এই মৌমাছির চাকগুলো এফেক্টেড হয়, তখন কিন্তু আমাদের বাচ্চারাই সর্বপ্রথম খুব বেশি এফেক্টেড হবে এবং এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার হবে, কারণ গার্জিয়ানরা অনেক আশা করে আমাদের স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠান। তো এই ক্ষেত্রে যদি মৌমাছির অ্যাটাক আমাদের ছেলে মেয়েদের। এ বিষয়ে কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য আশঙ্কা ব্যক্ত করেন। তিনি জানান যে উচ্চতায় মৌমাছির চাংগুলি এবং যে অবস্থানে রয়েছে সেখানে স্বাভাবিকভাবে চাংগুলো ভাঙা সম্ভব নয়। এ পরিস্থিতিতে আগুন ও জরুরি পরিষেবা দপ্তর বা দমকল ওয়াটার গান ব্যবহার করে রাতের আঁধারে চাকগুলো ভাঙতে হবে বলে অভিমত বিশেষজ্ঞদের। একই সঙ্গে চাক ভাঙার পর জলের ট্যাঙ্কের বাইরের দিকে গ্রেজের আবরণে ঢেকে দিলে তবে আর বাসা তৈরি করতে পারবে না মৌমাছি। অনেক কিছু মৌমাছির 15 থেকে 20টা চাক দেখতে পেলেন কি? এই ব্যাপারে কি বলতে চাইছেন? এগুলি তো দেখা যায়, কারণ ওভারহেড একটা ট্যাঙ্ক আছে কমলপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রায় কাছাকাছি এবং আমাদের স্কুল থেকে প্রায় 200 মিটার দূরে হবে। তো ট্যাঙ্কের নিচে অনেকগুলি মৌমাছির চাক প্রতি বছরে এখানে আসে, তবে এবছরে আরেকটু বেশি। তো এখানে কোন কোন স্কুল রয়েছে? এখানে কমলপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুল, কমলপুর মডেল এসবি স্কুল, পিএমসি কেসি গার্লস ক্লাস 12 স্কুল, এছাড়া আছে আনন্দমার্গে একটা স্কুল। অফিসগুলির মধ্যে এখানে কোর্ট, কিছুদিনের মধ্যে এখানে কোর্টের কাজও শুরু হয়েছে নতুন বিল্ডিং এ। টুরিস্ট লজ আছে, এছাড়া স্থানীয় কিছু জনবসতিও আছে। তো যে কোনো সময় আমরা কিছুদিন আগেও জানতে পারলাম যে কলেজে ঠিক ওই রকমের মৌমাছির দ্বারা আক্রান্ত হয়ে স্টুডেন্ট বেশ কয়েকজন হসপিটালাইজড হতে হয়েছে। শান্তন টিভি।